হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমি সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। এমসিকিউ প্রশ্নোত্তরগুলো আলোচনা করার আগে অনুরোধ করবো, যারা এই ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে থাকো। চলো দেখে নিই আমরা প্রথমে এমসিকিউ প্রশ্নোত্তরগুলো। আমরা আলোচনা করব ইতিহাসের 4 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো। প্রথমে একের দাগের একের প্রশ্ন আছে, ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার? উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। পরের প্রশ্ন, নতুন বিশ্ব এর নামকরণ করেন? উত্তর হবে আমেরিগো ভেসপুচি। পরের প্রশ্ন, হোয়াইট ম্যানস বার্ডেন কবিতাটি রচনা করেন? উত্তর হবে রুডিয়ার্ড কিপলিং। পরের প্রশ্ন, সর্বশেষ চ্যাটার একটি পাস হয়? উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 6-এর যে ম্যাচিং আছে এটা সি-এর দাগের উত্তরটি হবে। পরের প্রশ্ন, 7-এর দাগ, 1842 সালে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে নানকিংয়ের সন্ধি। পরের প্রশ্ন, নববিধান ঘোষণা করেন? উত্তর হবে কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর হলেন? উত্তর হবে বীরসালিঙ্গম পান্তুলু। পরের প্রশ্ন, সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন? উত্তর হবে কাং ইউয়ে। পরের প্রশ্ন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হয়? উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করেন? উত্তর হবে হায়দ্রাবাদের নিজাম। পরের প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা কে? উত্তর হবে বিজন ভট্টাচার্য। পরের প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতে যে শহরটি দখল করে সেটি হলো কোহিমা। পরের প্রশ্ন, এশিয়াবাসীর জন্য এশিয়া স্লোগান তুলেছিল? উত্তর হবে জাপান। পরের প্রশ্ন, ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? উত্তর হবে হোচিমিন। পরে যে স্তম্ভটি আছে স্তম্ভের মধ্যে এর দাগের অপশনটি হবে। পরের প্রশ্ন, ফাল্টন বক্তৃতা প্রদান করেন? উত্তর হবে চার্চিল। পরের প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করা হয়? উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দিয়েন বিয়েন ফুয়ের ঘটনা ঘটেছিল? উত্তর হবে ভিয়েতনামে। পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে নুরুন আরমিন। পরের প্রশ্ন, বান্দুক সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন? উত্তর হবে চৌ এন লাই। পরের প্রশ্ন, ভারতীয় প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 থেকে 52 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ উত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করব, তোমরা সাথে থেকো। চলো দেখে নিই এসিকিউ প্রশ্ন কি আছে। 2-এর দাগের এসিকিউ প্রশ্ন, 2-এর দাগের 1-এর প্রশ্ন আছে, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? উত্তর হবে কোনো রাষ্ট্র বা জাতির উপর অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হলো সাম্রাজ্যবাদ। পরের প্রশ্ন, বাণিজ্যিক মূলধন কি? উত্তর হবে বাণিজ্য বা ব্যবসায়িক লেনদেনের সঙ্গে যুক্ত পুঁজিকে বলা হয় বাণিজ্যিক পুঁজি। শিল্প বিপ্লবজাত পুঁজিবাদের আগে এই ধরনের পুঁজির প্রাধান্য ছিল। পরের প্রশ্ন, মার্কেন্টাইল বাদ কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর হবে অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, যোগ্যতম উদ্বর্তন তত্ত্বটি কি? ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন এই তত্ত্বে বলেছেন, সমগ্র প্রাণীকুলের মধ্যে প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে শুধু যোগ্যতম প্রার্থীরাই বিবর্তনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে। পরের প্রশ্ন, আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? উত্তর হবে 19 শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপবাসীর কাছে প্রায় সমগ্র আফ্রিকাই অজ্ঞাত ও অনাবিষ্কৃত ছিল, তাই আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত। গ্যারান্টি ব্যবস্থা কি? ভারতের রেলপথ নির্মাণে ব্রিটিশ কোম্পানিগুলিকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে সরকার তাদের বিনামূল্যে জমি দান, বার্ষিক বিনিয়োগের উপর নির্দিষ্ট হারে সুদ প্রদান প্রভৃতি বিষয়ে গ্যারান্টি দেয়। একেই গ্যারান্টি ব্যবস্থা বলা হয়। পরের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য বলতে কি বোঝো? উত্তর হবে বিদেশি বণিকদের কাছে চীনের সব বন্দর উন্মুক্ত ছিল না। চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা শুধু ক্যান্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য প্রথা নামে পরিচিত। পরের প্রশ্ন, অন্ধকূপ হত্যা কি? উত্তর হবে হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে সিরাজদৌল্লা কর্তৃক কলকাতা আক্রমণে পরে তাঁর নির্দেশে কলকাতায় বন্দী 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ছোট ঘরে আটকে রাখা হয়। এর ফলে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত।
পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের নিরিখে আইনের শাসন বলতে কী বোঝো? উত্তর হবে, ব্রিটিশ শাসকরা ঔপনিবেশিক ভারতের আইনের শাসনের ধারণার প্রবর্তন করেন। এর অর্থ ছিল যে ব্রিটিশ প্রশাসন আইন মেনে শাসন পরিচালনা করবে। পরের প্রশ্ন, কে কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে, রাজা রামমোহন রায় 1878 খ্রিস্টাব্দে, মতান্তরে 1829 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, জিও গুয়ো কি? চীনে 4 মে আন্দোলন নিরিখে জিও গো স্লোগানের অর্থ হলো দেশকে রক্ষা করা। পরের প্রশ্ন, চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময় কাজ করা চুক্তিতে আবদ্ধ শ্রমিক শ্রেণীকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। 19 শতকে ভারত ও চীনের বহু চুক্তিবদ্ধ শ্রমিক বিদেশে কাজ করতে যায়। পরের প্রশ্ন, কোন আইন কাউন্সিল আইন নামে পরিচিত? উত্তর হবে, মরলে মিন্টো সংস্কার আইন কাউন্সিল আইন নামে পরিচিত। পরের প্রশ্ন, সিমলা ডেপুটেশন কি? মুসলিম নেতা আগা খাঁয়ের নেতৃত্বে 35 জন ধনী অভিজাত মুসলিমের একটি প্রতিনিধি দল 1906 খ্রিস্টাব্দে 1 অক্টোবর সিমলার বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন এবং মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন। এটি সিমলা ডেপুটেশন নামে পরিচিত। পরের প্রশ্ন, কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন? উত্তর হবে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে কবে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? কে ফজলুল হক 1940 সালের 23 মার্চ লাহোর প্রস্তাব উত্থাপন করেন। পরের প্রশ্ন, কে কবে পার্ল হারবারে বোমা বর্ষণ করে? উত্তর হবে, 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর জাপান হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারের উপর বিমান আক্রমণ চালায় এবং বোমা বর্ষণ করে। পরের প্রশ্ন, কবে ও কোন সম্মেলনে ভিয়েতনামের স্বাধীনতা স্বীকৃত হয়? উত্তর হবে, 1954 সালের জেনেভা সম্মেলনে ভিয়েতনামের স্বাধীনতা স্বীকৃত হয়। পরের প্রশ্ন, ন্যাটো কি? বার্লিন সংকটের পর রাশিয়া যাতে ভবিষ্যতে আর কোনো সংকট তৈরি করতে না পারে তার জন্য পশ্চিমী দেশগুলি একজোট হয়ে যে সামরিক শক্তিজোট গঠন করে তার নাম হচ্ছে ন্যাটো। পরের প্রশ্ন, মার্শাল টিটো কে ছিলেন? মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। তিনি যুগোস্লাভিয়াকে সোভিয়েত প্রভাব মুক্ত করার চেষ্টা করলে রুশ রাষ্ট্রপ্রধান স্ট্যালিনের সঙ্গে তার সংঘর্ষ বাধে। পরের প্রশ্ন, স্বাধীন ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে, চেম ওয়েজমান। পরের প্রশ্ন, বেন বেল্লা কে ছিলেন? স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন আহমদ বেন বেল্লা। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্ব কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর থেকে উপনিবেশীকরণের ফলে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু উপনিবেশ বিদেশি সাম্রাজ্যবাদের অধীনতা ছিন্ন করে স্বাধীনতা লাভ করে। সদ্য স্বাধীন এইসব দেশকে তৃতীয় বিশ্ব বলা হয়। পরের প্রশ্ন, উপনিবেশীকরণ কি? উত্তর হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের উপনিবেশগুলিতে স্বাধীনতার দাবিতে আন্দোলন জোরদার হয় এবং এর ফলে উপনিবেশগুলি একে একে স্বাধীনতা লাভ করতে শুরু করে। এই ঘটনা উপনিবেশায়ন বা উপনিবেশীকরণ নামে পরিচিত। এই ছিল এই সিরিজ সমস্ত এসএকিউ প্রশ্নোত্তর। এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।